চিঠিটা বেশ মানে সংবাদ মাধ্যমে বেশ ভালোভাবেই এসছে। সেখানে বেশ মজার মজার কথা আছে। এর মধ্যে খুব ইন্টারেস্টিং একটা কথা হচ্ছে যে দুদক কিংবা বাংলাদেশ কি ব্রিটেনের রাজনীতিতে হস্তক্ষেপ করছে কিনা, কিংবা তাদের রাজনীতিকে আমার এখন খুব কঠিন মানে খুব সহজ একটা প্রশ্ন যে টিউলিপ সিদ্দিকীর কেসটা কি এমনই কোনো কেস যেটা ব্রিটেনের ভঙ্গুর রাজনীতিকে আরও ভঙ্গুর করে তুলবে? আমার মনে হয় এটা বোধহয় আমরা একটু অন্যভাবে দেখতে পারি। আমি নিজে ব্রিটেনে প্রায় 3 বছরের বেশি সময় লন্ডনে কাটিয়েছি। আমি যদি লন্ডনে কোনো অপরাধ করে থাকি এবং আমি চলে আসলাম তারপরে, কিংবা পালিয়েই হোক আর যেভাবে হোক বাংলাদেশে চলে আসলাম, লন্ডনে যদি একটা মামলা হয় আমার বিরুদ্ধে, তো সেখানে সেই মামলাটা মোকাবেলা করার জন্য কি লন্ডনের কোর্ট, লন্ডনের অ্যান্টি কারাপশন কমিশন, লন্ডনের পুলিশ সবাই কি তাদের দেশ রেখে বাংলাদেশে চলে আসবে বিচার করতে? না, আমার কাছে সেখানে গিয়ে মুখোমুখি হওয়া, মোকাবেলা করা এবং সেখানে বলা যে না, আমি অপরাধী নই, আমার বিরুদ্ধে যে অভিযোগগুলি আসছে অভিযোগগুলি সঠিক না। কিন্তু এখন যেটা মনে হচ্ছে, এই চিঠিপত্র পেয়ে সম্ভবত চিঠিপত্রের মাধ্যমে আমরা মামলা মোকদ্দমা নিষ্পত্তি করব। এটা তো হওয়ার কথা নয়। কোর্টে যখন মামলা হয় আমাদের কাজ হচ্ছে সেই কোর্টে মোকাবেলা করে যে অভিযোগ থাকে সেই অভিযোগগুলি আমরা এখনই বলবো না যে প্রমাণিত, অভিযোগগুলি কোর্টে সেটা প্রমাণিত হবে। তো সেক্ষেত্রে অভিযুক্ত যিনি, তার দায়িত্ব হচ্ছে এসে হাজির হয়ে সেটার মোকাবেলা করা। টিউলিপ সিদ্দিকীর ক্ষেত্রেও তাই আমরা একাধিকবার বলেছি যে এটা কোনো রাজনৈতিক মামলা নয়, এটা কোনো উদ্দেশ্য প্রণোদিত মামলা নয়, এটা কাউকে ছোট করার জন্য মামলা নয়। আমাদের অনেক আসামির মতো টিউলিপ সিদ্দিকীও আমাদের একজন অভিযুক্ত একজন। আমাদের এর চেয়ে অনেক বড় বড় মামলা, সেটা খুব 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 বড় মামলা, এটা মনে করার কোনো কারণ নেই। তো এখন যেহেতু টিউলিপ সিদ্দিক আমাদের কাছে, তিনি বাংলাদেশের একজন নাগরিক, আমাদের কাছে তার এনআইডি, সে বাংলাদেশি এনআইডি, তার যে টিআইএন ইনকাম ট্যাক্সে সেটা বাংলাদেশের, তিনি বাংলাদেশের এনবিআরে তার ইনকাম ট্যাক্স রিটার্নও দাখিল করেছেন, সেগুলিও বাংলাদেশি। তা আমরা এখন এরকম একজন বাংলাদেশির বিরুদ্ধে কোনো অভিযোগ যদি থাকে, সেটা তো আমরাই মোকাবেলা করবো, সেটা তো আমরা বাংলাদেশি দাখিল করব না, তার বিরুদ্ধে এই মামলা নিয়ে আমরা ব্রিটেনে গিয়ে দাখিল করবো যে এই মামলাটা ব্রিটেনের মামলা। তো কাজে বাংলাদেশের মামলা আমরা করেছি এবং আমরা বিশ্বাস করি, যেহেতু আমরা টিউলিপ সিদ্দিক নিশ্চয়ই আইনের প্রতি খুব শ্রদ্ধাশীল হয়ে তিনি বাংলাদেশের যে চলমান আইন, আমাদের দেশের যে আইন, সেই আইন মোতাবেক তিনি সেটার মোকাবেলা করবেন। এটাই আমাদের প্রত্যাশা, খুব সহজ প্রত্যাশা। আর এমন কি কখনো হয় যে আপনি একটা চিঠি লিখলেন, চিঠি লিখে বললেন আপনি যদি 7 দিনের মধ্যে জবাব না দেন তাহলে বুঝে নেব আমার মামলা শেষ? এভাবে চিন্তা করুন। আসুন, আমাদের দেশের একজন খুন করে পালিয়ে গেল, পালিয়ে গিয়ে তারপর একটা চিঠি দিল আদালতকে, যদি 7 দিনের মধ্যে বা 10 দিনের মধ্যে আমার জবাব না দেন তাহলে আমি ধরে নেব যে আমি মামলা থেকে অব্যাহতি পেয়েছি। এটা কি হতে পারে কখনো? এটা অবশ্যই হাস্যকর, এটা হতে পারে না। স্যার একটু ইন্টারাপ্ট করি স্যার, সে একেবারে স্পষ্ট লিখে বলেছে তার আইনজীবী যে এটা হচ্ছে ব্রিটেনের রাজনীতিতে হস্তক্ষেপ দুদক এবং বাংলাদেশের। আচ্ছা, আমারও প্রশ্ন সেটাই যে ব্রিটেনের রাজনীতি কি এতই ভঙ্গুর যে ব্রিটেনের একজন, যদি আমি তাকে ব্রিটেনের নাগরিকও ধরে নেই, ব্রিটেনের নাগরিকের বিরুদ্ধে একটা মামলা হলো আর তাতেই ব্রিটেনের সরকার, ব্রিটেনের রাজনীতি সব ধসে পড়বে? এটা কি হতে পারে? তো কাজেই আমার মনে হয় যখন এসব শব্দ চয়ন করেন আইনজীবীরা, তারাও সঠিক শব্দ চয়ন করবেন। তারা কিন্তু এভাবে তাদের নিজেদের দেশকে ছোট করছেন, তারা নিজেরা প্রমাণ করছেন যে ব্রিটেনের রাজনীতি ভঙ্গুর। আমাদের হস্তক্ষেপ করার কি আছে? এখানে আমাদের যে কার্যপরিধি, এতে তো আমাদের রাজনীতিতে যাওয়ার কোনো সুযোগই নেই। আমরা আমাদের একজন অভিযুক্তির বিরুদ্ধে আমরা কাজ করে যাচ্ছি, এইটুকুই তো। স্যার এখন তো উনি জানলেন যে ওনার বিরুদ্ধে মামলা চলছে বা হ্যান-ত্যান, তিনি উনি একটা গণমাধ্যমেও কিন্তু এই বিষয়টা নিয়ে কথা বলছে এবং সেখানে বলছে যে দুদকের কাছে আসলে কোনো তথ্য প্রমাণ কোনো কিছুই নেই, রাজনৈতিকভাবে হেনস্থা করার জন্য আসলে তাকে। আচ্ছা, আমরা প্রথম প্রশ্নটাকে আসি, যা তিনি এখন জানেন, তিনি গোড়া থেকেই জানেন বলেই কিন্তু একটা পর্যায়ে তাকে তার মন্ত্রিত্ব থেকে চলে যেতে হয়েছে। এখন তিনি হয়তো আশঙ্কিত আরও কিছু ঘটে কিনা, আমরা নিশ্চয়ই সেটা প্রত্যাশা করব না। আমরা শুধু প্রত্যাশা করব, আমরা কিন্তু ন্যায় বিচার চাই, তাকেও আমরা ন্যায় বিচার দিতে চাই। ন্যায় বিচার দেওয়ার মানেই হচ্ছে আমরা কিন্তু উই আর এ প্রসিকিউটিং বডি। আমরা মামলাটা কোর্টে করেছি, আমি বিশ্বাস করি তিনি এসে সেটা মোকাবেলা করে তিনি তার ন্যায় বিচার নিয়ে যাবেন। যদি না আসে তাহলে তো আপনার ইনএবসেন্সিয়ার ট্রায়াল হয় না। আমাদের সব মামলাই কি আমরা আসামিদের সামনে পাই? আমাদের যত ক্রিমিনাল মামলা, সিভিল মামলা, অনেক মামলাতে অনেক আসামি ইনএবসেন্সিয়ার ট্রায়াল হয়, সেটার পদ্ধতি রয়ে গেছে, সেভাবে বিচার হবে। এই পদ্ধতিতে নিশ্চয়ই সাবেক প্রধানমন্ত্রী এবং তার বোন এবং তার ছেলে মেয়ে যারা আছেন তাদের ক্ষেত্রে নিশ্চয়ই একই বিষয়টা
আমরা তো প্রধানমন্ত্রীর পরিবারের টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে 3টা মামলা হয়েছে, আরেকটা মামলা তদন্তাধীন আছে। ওই পরিবারের দুদকের মামলা, বিশেষ করে আমরা অন্য কোনো প্রতিষ্ঠানের মামলার কথা বলছি না। আমাদের মামলাগুলিতে ঠিক একই প্রক্রিয়া এগোবে। যদি তারা না আসেন সেক্ষেত্রে ইন অ্যাবসেন্সিয়া ট্রায়াল হবে। স্যার এমনিতে তিনি তথ্যপত্র ছাড়া কি আসলে দুদকে আচ্ছা, এটা কি হতে পারে? দুদকের সাথে অন্য প্রতিষ্ঠানের তফাৎটা কোন জায়গাটায় বলি। দুদকে কখনো রাজনৈতিক মামলা হওয়ার কোনো সুযোগ নাই। আমরা বিভিন্ন সময় শুনে থাকি দুদক কাজ করে মূলত পেপার বেসড কাজ। আমার হাতে যদি ডকুমেন্ট থাকে, কাগজপত্র থাকে, এবং সেই কাগজপত্রে যদি গড়মিল পাই তখনই মামলা হয়, তার আগে তো মামলা হওয়ার কোনো সুযোগ নাই। এটা অ্যাবসোলুটলি ডকুমেন্ট বেসড মামলা। তো কাজেই এটা শুধু টিউলিপ সিদ্দিক না, অন্য যাদের বিরুদ্ধে মামলা আছে প্রত্যেকের ক্ষেত্রে একই ঘটনা ঘটেছে। স্যার এখন আরেকটা আমার প্রশ্ন হচ্ছে স্যার, সেটা হচ্ছে যখন টিউলিপ সিদ্দিক তো উনি জেনেছেন যে দুদক তার বিরুদ্ধে মামলা করেছে, উনি একজন আদালতের কি বলে আসামি, কি বলে মানে ওয়ারেন্টভুক্ত আসামি। হ্যাঁ, এখন সেক্ষেত্রে টিউলিপ সিদ্দিককে আনার জন্য যেহেতু আপনাদের ওয়ারেন্ট আদালত দিয়েছে, আপনাদের আইনি প্রক্রিয়াটা কি থাকবে, শুরু করেছেন কি? প্রথমত আপনি যখন একজন আদালতের সমনপ্রাপ্ত কিংবা ওয়ারেন্টপ্রাপ্ত একজন আসামি যখন হাজির না হবেন, তখন তার স্ট্যাটাসটা কি? তখন তার স্ট্যাটাসটা হচ্ছে অ্যাবসকন্ডার, পলাতক। তো পলাতককে ধরার জন্য কতগুলি স্ট্যান্ডার্ড পদ্ধতি আছে। আমরা ইন্টারপোলের সহায়তা নেই। ইন্টারপোল নিজেরা অ্যারেস্ট করে না, ইন্টারপোল তাদের পুলিশের সাথে যোগাযোগ করে তারপরে একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে শেষ পর্যন্ত কোনো ক্ষেত্রে আনা হয়, কোনো ক্ষেত্রে হয়তো আনা হয়ও না। আমরা অপেক্ষা করব, আমরা প্রত্যাশা করব যে শুধু টিউলিপ সিদ্দিক কেন, টিউলিপ সিদ্দিক এবং তার স্বজন যারা আছেন তাদের যে মামলা আমাদের এখানে অন্তত আছে সেগুলি তারা নিজেরা এসে মোকাবেলা করবেন। তো খুব সহজ ব্যাপার এটা। ইন্টারপোলের দিকে যাবেন স্যার? কেন, আমাদের যেতেই হবে। আমরা অলরেডি কারো ক্ষেত্রে আমরা গিয়েছিও। মাছের ঘেরের ট্যাক্স ফাঁকির মামলাটা কত দূর? কোনটা? অভিযোগ মাছের ঘেরের ট্যাক্স। আচ্ছা, মাছের ঘেরের আমরা আসলে কিন্তু মাছের ঘেরের ট্যাক্স ফাঁকি এরকম না। পত্রিকায় যে সংবাদটা এসছে যে তিনি মাছের ঘের করে সেখান থেকে বা মাছের ব্যবসা করে তিনি কিছু টাকা উপার্জন করেছেন। কিছু টাকা উপার্জন করলে তাহলে বোঝা যাচ্ছে তিনি তার এই মাছের উপার্জনটা কোত্থেকে হয়? তাহলে নিশ্চয়ই আপনার মাছ চাষ করার মতো একটা কিছু লাগে। সেটা আমাদের এখন আমরা কাজ শুরু করিনি, এটা শুরু করবো তখন দেখা যাবে। হ্যাঁ, আচ্ছা, এইগুলো আমি আরও বলি। এই জিনিসগুলি দেখার সবচেয়ে সহজ উপায় কোথায়? সেটা হচ্ছে যে ট্যাক্স রিটার্নগুলি আপনারা পরীক্ষা করলে আপনারা অনেক কিছু পেয়ে যাবেন। প্রশ্ন আছে? এটা টেলিফ সংক্রান্ত না, নির্বাচন কমিশন সংক্রান্ত। দুদক একটা অনুসন্ধান শুরু করেছিল 23 জুন 23 জানুয়ারি 2025। হ্যাঁ, রাতের ভোটের নির্বাচন, হ্যাঁ, হ্যাঁ। রাতের ভোট দিয়ে সেটা এখনো আজকে 5 মাস 3 দিন হয়ে গেছে, শেষ হয়নি। এই বিষয়ে দুদকের কি অবস্থা? আমরা 2008-এর নির্বাচন নিয়ে আমরা আমাদের একটা প্রতিবেদন নির্বাচন কমিশনকে পাঠিয়েছি। নির্বাচনের বৈধতা অবৈধতা এসব নিয়ে সিদ্ধান্ত দেওয়ার দায়িত্ব আমাদের না, এখতিয়ারও আমাদের নেই, এটা নির্বাচন কমিশন করবে। আমাদের অন্য 2018-24 আমরা সবগুলি নির্বাচন নিয়ে কাজ করব। তবে আমার মনে হয় আপনারা অবগত আছেন আমাদের 3টা নির্বাচন নিয়ে 14, 18, 24 এ নিয়ে তদন্ত করার জন্য একটা বড় কমিশনও তৈরি হচ্ছে। যে কাজে আমরা সেদিকেও তাকিয়ে থাকবো, আমরা আমাদের কাজও করব। অনেক ধন্যবাদ। টিউলিপ সিদ্দিকী চিঠিতে একটা ক্লেম করেছে যে তিনি এবং তার আইনজীবী আপনাদেরকে 3বার চিঠি পাঠিয়েছে, আপনারা কোনো রেসপন্স করেন না। এটি সঠিক কিনা অভিযোগটা? আচ্ছা, আইনজীবীর সাথে আপনারা কোনো যোগাযোগ করছেন? আমি আবার বলি, টিউলিপ সিদ্দিকী প্রথমেই আমরা টিউলিপ সিদ্দিকীকে জানিয়ে দিয়েছি আমাদের আদালতের প্রক্রিয়াটা হচ্ছে এরকম, আপনাকে নিজে এসে মোকাবেলা করতে হবে। আপনি আসতে পারেন, আপনার আইনজীবী আসতে পারে,